হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ক্রিসমাসের দিন সকালবেলা বেরিয়ে গেছিলাম আমি আর আমার বান্ধবী সুলেখা চার্চ দর্শন করতে। তো প্রথমেই চলে গেছিলাম ওল্ড মিশন চার্চ, দ্য সেকেন্ড ওল্ডেস্ট চার্চ ইন কলকাতা। তো ওখানে গেছিলাম। আর এই চার্চটা হয়েছে ডালহাউসিতে, লালবাজারের কাছে। আর এখানে যখন আমি ঢুকলাম তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, এই চার্চে আমি আগেও এসেছি। তাই একটু ভুলে গেছিলাম, বাট ঢোকার পরে আমার মনে পড়ে গেল যে হ্যাঁ, এই চার্চে তো আমি আগে এসেছি। বাট আমি যখন 25 ডিসেম্বরে যাচ্ছিলাম এই চার্চটাতে, তো একটা আলাদাই ফিলিং হচ্ছিল। আর ক্রিসমাসের চার্চে গেলে তো একটা আলাদাই ভালো লাগে, সেটা তো আপনারা জানেনই। আর আমার তো চার্চ ভীষণ ভালো লাগে। আমার মতো কাদের কাদের 25 ডিসেম্বরে চার্চ যেতে ভালো লাগে নিশ্চয়ই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো এইটা হয়েছে ওল্ড বিল্ডিংটা। তো পুরো বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেক বড় জায়গা নিয়ে এই পুরো চার্চটা করা। তো দেখছেন এখানে পুরোটাই একদমই পুরনো, যে বোঝাই যাচ্ছে সেই আগের দিনের মতনই বিল্ডিংটা, সেই বড় বড় পিলার আর বড় বড় সিঁড়ি। তো চলুন এবার চার্চের ভেতরে ঢোকা যাক। তো যখন আমি চার্চের ভেতরে ঢুকলাম, মানে আমরা একটা আলাদাই ফিলিং হচ্ছিল। কারণ ফার্স্ট অফ অল এই চার্চে কোনো ভিড় ছিল না, যেটা অন্য অন্য চার্চে হয়। আর আমার সাধারণত বেশি ভিড় জায়গায় একদম যেতে ভালো লাগে না। আমার সবসময় একটু শান্ত জায়গাতে যেতেই ভালো লাগে, যেখানে বসে একটু প্রার্থনা করতে পারবো, নিজের মতন করে থাকতে পারবো, নিজের মতন করে টাইম স্পেন্ড করতে পারবো। আর এই জায়গাটা হয়েছে একদম আইডিয়াল প্লেস, যেটা আমার ভালো লাগে ঠিক সেই রকম। তো গিয়ে আমার এত ভালো লেগেছে, কয়েকটা পরিবারই ছিল এখানে আর আমরা ছিলাম, তো বেশ ভালো লাগছিল। মোটামুটি পুরো চার্চটাই ফাঁকা ছিল। আর একটা ছেলে পিয়ানো বাজাচ্ছিল। উফ, পিয়ানোর আওয়াজটা মানে কি বলবো, মনে হচ্ছিল ওটা একটা হিলিং, একটা মাইন্ড বডির হিলিং হচ্ছিল সে পিয়ানোর আওয়াজটা। অ্যাম্বিয়েন্স, পিয়ানোর আওয়াজ, মানে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে রাইট ডিসিশন নিয়েছি এখানে আসাটা ক্রিসমাসের দিন। এত ভালো লাগছিল। আপনারাও যদি পারেন নিশ্চয়ই এই চার্চটা ভিজিট করবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো তারপরে আমরা এখানে অনেক সুন্দর একটা মিষ্টি সময় কাটিয়েছি আমি আর আমার বান্ধবী। তারপর একটু আমরা প্রে করেছি যখন এখানে এসছি, আর একটু সময় নিজের সাথে কাটিয়েছি। খুব ভালো লাগছিল। আর পিয়ানোর আওয়াজটা মানে পুরোপুরি আমরা নিচ্ছিলাম আর কি ভেতরে। তো খুবই ভালো লাগছিল। এই ছেলেটা পিয়ানোটা বাজাচ্ছিল, মানে 2-3 জন ছেলেই বাজাচ্ছিল। তো প্রথমে যখন গেছিলাম একটা একটা ছেলে বাজাচ্ছিল, তারপরে অন্য আরেকজন বাজাচ্ছিল, তারপরে এই ছেলেটা বাজাচ্ছিল। তো যারাই বাজাচ্ছিল খুবই সুন্দর বাজাচ্ছিল। তারপর আমরা কিছু ছবি তুলে নিলাম। ভীষণই ভালো লেগেছে জায়গাটা, মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, বাট বেরোতে তো হবেই। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আরেকটা চার্চে। তো ওখান থেকে উবার নিয়ে এখন আমরা চলে যাচ্ছি লেনিন সরণি রোড, যেটা হয়েছে বউবাজারে। তো ওখান থেকে 7-8 মিনিটের মতনই আমাদের লেগেছিল চার্চে যেতে। আর এই চার্চের নাম হলো ইউনিয়ন চ্যাপেল চার্চ। তো এই চার্চটাও অনেকই পুরনো চার্চ। ভীষণই ভালো লেগেছে এই চার্চে গিয়ে। তো এখন আমরা ঢুকে যাচ্ছি চার্চের ভেতরে। তো এখানে বাইরে লেখা আছে চার্চের নাম। তো চলুন আমার সাথে এখন ভেতরে ঢোকা যাক। এই চার্চটাও অনেক জায়গা নিয়ে এই চার্চটাও করা আছে। আর এখানে দেখছেন একটা ছোট্ট পার্কের মতনও করা আছে। আর এইটাও অনেক স্পেশিয়াস, মানে অনেক জায়গা দেখছেন, প্রচুর জায়গা, গাড়ি রাখার জায়গা, মানে ভেতরে ভালোই জায়গা আছে। মানে ভালো জায়গা নিয়েই পুরো চার্চটা করা আর কি, অনেক বড় এলাকা নিয়ে।
আর চার্চের কালার কম্বিনেশনটা আমার ভীষণই ভালো লেগেছে, একদম সাদার মধ্যে গোল্ডেন আর ব্লু, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখছেন এটা খুব সুন্দরভাবে এখানে ছোট্ট মতন করে সাজিয়েছে, তো বেশ একটা ভালো লাগছিল আর কি। আর ভেতরে অনেক স্টার দিয়ে সাজিয়েছিল, আর ভেতরটা ভীষণ সুন্দর, দেখেছেন পুরো পিলার দিয়ে দিয়ে সাজানো। তো এখন আমরা ভেতরে ঢুকছি আর কি চার্চের। তো চলুন এবার চার্চের ভেতরে ঢোকা যাক। আর এই চার্চের ভেতরে যখন ঢুকেছিলাম পুরোপুরি ফাঁকা ছিল, মানে গিয়েই না ভীষণ ভালো লেগেছে মনটা, মানে কেউই ছিল না। আর ওদের প্রোগ্রামটা হয়তো শেষ হয়ে গেছিলো, কারণ আমাদের একটু লেট হয়েছিল ওখানে যেতে, তাই আমার মনে হয় এই জন্যই কেউ ছিল না। সকালের দিকে হয়তো অনেকেই ছিল, বাট আমরা পৌঁছাতে পৌঁছাতে কেউই ছিল না। তো এখানে দেখছেন দরজাগুলো সেই আগের দিনের সেই বড় বড় দরজার মতন, খুবই সুন্দর এই চার্চটাও। আর এখানে এসেও ভীষণই ভালো লাগছিল। অ্যাজ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার এই ধরনের চার্চই ভালো লাগে যেখানে লোকজন কম থাকে, সেই ভিড়ভাড়টা একদমই ভালো লাগে না। তো আমাদের সেই 25 ডিসেম্বরের চার্চের যাওয়ার পুরো প্রোগ্রামটাই আমাদের সাকসেসফুলি হয়েছিল, বিকজ আমরা খুব সুন্দরভাবে কিন্তু দর্শন করতে পেরেছি, টাইম স্পেন্ড করতে পেরেছি। আর যেই চার্চগুলোতে গেছি বেশ ভালোই লেগেছে। তো এখানে দেখছেন ক্রসটা খুবই সুন্দর, এখানে একটা গোল্ডেন ক্রস, আর ওখানে দেখেছেন পুরো একদম উপর একটা ক্রস আছে। তো খুবই ভালো লেগেছে এখানে এসেও। আর দেখেছেন কি সুন্দরভাবে সাজানো পুরো চার্চটা। তারপরে আমরা এখানেও একটু সুন্দর সময় এখানেও কাটালাম, আর এখানেও একটু প্রার্থনা করলাম, বেশ ভালো লাগছিল পুরো চার্চটা। আর কি সুন্দর সুন্দর উপরে শ্যান্ডেলিয়ার দেওয়া ছিল, আর সেই বড় বড় ফ্যান চেয়ার্সগুলো, মানে ভেতরটা ভীষণই সুন্দর লেগেছে আর কি। দেখেছেন শ্যান্ডেলিয়ারগুলো কি সুন্দর। তারপর আমিও একটু প্রার্থনা করলাম। আর সবার থেকে বেশি ভালো লাগছিল কোনো সাউন্ড ছিল না, কোনো আওয়াজ ছিল না, একদম পিন্ড অফ সাইলেন্স ছিল পুরো চার্চের ভেতরে। তো সেটাই মানে ভীষণ আমাকে অ্যাট্রাক্ট করেছে। তো খুব ভালোভাবে আমরা প্রার্থনা করতে পেরেছি, আর খুব সুন্দরভাবে এখানে সময় কাটালাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরোনোর আগে কিছু ছবিও তুলে নিলাম আমি আর আমার বান্ধবী সুলেখা, আর মোমেন্টসগুলোকে ক্যাপচার করলাম। আর এই দেখছেন পুরো চার্চটা ভীষণই সুন্দর এই চার্চটা। তারপরে ওখান থেকেই ওয়াকিং ডিস্টেন্স আরেকটা চার্চে আমরা চলে গেলাম। আর এই চার্চটা একদমই কাছে, তো আমরা হেঁটে হেঁটে এখানে গেছিলাম। আর এই চার্চটার নাম হয়েছে সেন্ট্রাল মেথডিস্ট এপিস্কোপাল চার্চ। বাট আমরা এই চার্চের ভেতরে ঢুকতে পারিনি, কারণ চার্চটা বন্ধ হয়ে গেছিল। খুবই খারাপ লাগছিল, সেটা আনএক্সপেক্টেড ছিল, কারণ আমরা ভেবেছিলাম যে 25 ডিসেম্বরে অ্যাটলিস্ট চার্চগুলো তো খোলা থাকবে, বাট কী করব। তাই কিছু ছবি তুলে নিলাম বাইরে, আর ঢুকতে পারলাম না। যাই হোক, দুটো চার্চে তো ঢুকতে পেরেছি, সেটাই অনেক। তারপর ওখান থেকে বাস নিয়ে আমরা ডাইরেক্ট চলে গেলাম স্প্ল্যানেড। আর স্প্ল্যানেড তো এমনিই ভালো লাগে, ক্রিসমাসের দিন প্রচুর লোক রাস্তাতে এমনিই হাঁটতে থাকে। তো আমরা বেসিক্যালি ওখানে গেছিলাম লাঞ্চ করতে। তো তারপর স্প্ল্যানেডে গিয়েও বেশ আমরা অনেকখানি হাঁটলাম, আর স্প্ল্যানেডে গিয়ে হাঁটতেও ভালো লাগে। দেখছেন প্রচুর লোক এমনিই ঘুরে বেড়াচ্ছে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, তো চলুন আমার সাথে। তো চলে গেলাম আমরা বার্গার কিংয়ে, আর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ তো আর ওরকমভাবে কিছু করিনি, ওই বার্গার কম্বো নিয়ে নিয়েছিলাম আর ওটাই খেলাম। আর
খিদেও পেয়েছিল, কারণ আমরা একদম সকালেই বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি তাই আর কি। তারপর ওখানে বসে আমরা অর্ডার করলাম, আর আমাদের খাওয়া চলে এলো। তো নিয়েছিলাম এই যে এগুলো। তো খাওয়াটা বেশ ভালো ছিল, বার্গারটা ভীষণই স্বাদ ছিল খেতে। তারপরে তো আমরা ঝটপট খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর এখানেও একটু ভিডিও করলাম, আর এখানে দেখুন এই বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। তারপর ওখান দিয়েই হেঁটেই আমরা বাস স্ট্যান্ড অবধি গেলাম। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে ডাইরেক্ট বাসে উঠে গেলাম আর কি। আর বাসে দিয়ে যখন যাচ্ছিলাম লেক টাউন হয়েই যাচ্ছিলাম, আর এই লেক টাউনে কি সুন্দরভাবে পুরো সাজিয়েছে শুধু দেখুন। আমার তো ভীষণ ভালো লাগছিল পুরো রাস্তাটা, দেখছেনই পুরো রাস্তাটা কি সুন্দর সাজানো। রাত্রিবেলা আরও ভালো লাগবে, পুরো লাইটিংসটা বোঝা যাবে। তো বেশ আমার ভালো লাগলো পুরো রাস্তাটা। আর এখানে কার্নিভ্যালও হয়েছিল, আর অনেক ফুড স্টলও এখানে ছিল। তো সবাই দেখছিলাম যে এমনি এখানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, হাঁটছে, তো বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের এই ক্রিসমাসের দিনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটালাম, আমি আর আমার ফ্রেন্ড সুলেখা। তো আপনাদের কেমন লাগলো আমার এই পুরো ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। আর হ্যাঁ, পরের ব্লগের অপেক্ষা করবেন। আর সবাইকে জানাই আরেকবার হ্যাপি ম্যারি ক্রিসমাস। বাই বাই, লাভ ইউ অল।